হ্যালো স্টুডেন্ট, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের কাছে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, যারা 2026-এ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য হিস্ট্রি এবিটিএ টেস্ট পেপার থেকে 207 নম্বর পেজটা আমরা আজকে কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। তাহলে এসো আমরা কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নিই। তাহলে প্রথমেই আমরা বিভাগ কতে দেখছি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রথমে আছে রামকিঙ্কর বেইজ যে ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন, এর উত্তর হবে চিত্রকলা, অর্থাৎ অপশন খ। পরবর্তী দুয়েরটা আছে ইন্দিরা গান্ধীর উদ্দেশ্যে জওহরলাল নেহেরু লেখা চিঠিগুলি গ্রন্থাকারে মুদ্রিত হয়, এটা 1929 খ্রিস্টাব্দে। 3 নম্বর বামাবোধিনী পত্রিকাটি স্থায়ী হয়েছিল ঘ 60 বছর। 4 নম্বর হান্টার কমিশন গঠন করেন লর্ড রিপন। 5 নম্বর যত মত তত পথ বলতে শ্রী রামকৃষ্ণ বোঝাতে চেয়েছেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ, অপশন খ। নেক্সট আছে চুহার বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন, এর উত্তরে আসবে লর্ড ওয়েলেসলি। পাগলপন্থী কৃষক বিদ্রোহ হয়েছিল ময়মোহন সিংহে। ভারতে কোম্পানির শাসনের অবসান হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 10 নম্বরে বলা হয়েছে রুশোর সোশ্যাল আর কন্ট্রাক্ট গ্রন্থটির সঙ্গে তুলনা করা হয়েছে বর্তমান ভারতের, আবার মতান্তরে আনন্দমঠ উপন্যাসও কেউ কেউ বলে থাকেন। আচ্ছা, নেক্সট 11 নম্বরে বলা হয়েছে প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় গোলকচন্দ্রকে। 12 নম্বর আবুল তাবুল নামক মজার কবিতার বইটি যে ছাপাখানা থেকে প্রকাশিত হয় তা হলো ইউ অ্যান্ড সন্স। 13 নম্বর বারদৌলি সত্যাগ্রহ হয় খাজনা হ্রাসের দাবিতে। 14 নম্বর তেলেঙ্গানায় চিকাটু ডোবালু বলা হয় কমিউনিস্টদের। 15 নম্বরে বলা হয়েছে চারু মজুমদারের নেতৃত্ব দিয়েছিল তেভাগা আন্দোলনে। 16 নম্বর বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল গঠন করেছিলেন 1906 খ্রিস্টাব্দে। আচ্ছা, নারীদের ভোটাধিকার অর্জনের নেতৃত্ব দেন অ্যানি বেসান্ত, অনেকে মতান্তরে সরোজিনী নাইডুরও কথা বলা যায়। জাস্টিস পার্টি গঠিত হয়েছিল দলিত গোষ্ঠীদের নিয়ে, অপশন খ। পরবর্তী চন্দননগর কবে ভারতভুক্ত হয়, এটা হবে 1952 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, লাস্ট প্রশ্ন 20 নম্বরে বলা হয়েছে আধার মানিক গ্রন্থটি রচনা করেন মহাশ্বেতা দেবী, অপশন ঘ। পরের প্রশ্ন, পরে আছে স্তম্ভ মেলা, যেখানে বলা হয়েছে বঙ্গদূত। পরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে প্রথমেই আছে বঙ্গদূত, যেটা হবে ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। পরে আছে গল্পদ্রুম আমরা করব দ্বারকানাথ বিদ্যাভূষণ। দীনবন্ধু মিত্র, এই দীনবন্ধু মিত্রের সঙ্গে কিন্তু এখানে কারোরই কোনো লিঙ্ক নেই, তবে হ্যাঁ দীনবন্ধু নামে একটি পত্রিকা আছে যার সঙ্গে যুক্ত আছে জ্যোতিবা ফুলে, আর ইনক্লাব এটি হচ্ছে গোলাম হোসেন। নেক্সট আছে ঠিক বা ভুল নির্ণয় করো। এখানে দেওয়া হয়েছে প্রথমে টপ্পা হলো রাজস্থানের উট চালকদের গান, এটা ভুল। টপ্পা আমাদের কলকাতাতেই আছে, বাংলার গান। 2 নম্বরে বলা হয়েছে মেকেলে মিনিটকে ভারতে শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা বলা হয়, এটা ভুল। 3 নম্বরে বলা হয়েছে বিধবা পুনর্বিবাহ আইনটি রেগুলেশন 17 নামে পরিচিত, এটা ভুল, এটা হবে 15। আর সর্বশেষ বলা হয়েছে স্বামী বিবেকানন্দ বলেছেন দেশ মাতা হলেন মা, দেশপ্রেম হলো ধর্ম, আর দেশ সেবা হলো পূজা, এটা সঠিক। আচ্ছা, পরে হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। এখানে বলা হয়েছে 1 নম্বরে বঙ্গভাষা প্রকাশিতা সভার প্রথম সভাপতি কে ছিলেন, গৌরী শঙ্কর ভট্টাচার্য। 2 নম্বরে বলা হয়েছে কে ন্যাশনাল মিত্র নামে পরিচিত, এটা হবে নবগোপাল মিত্র। 3 নম্বর বলা হচ্ছে
কোন পত্রিকায় প্রথম আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল? এটা হুতুম প্যাঁচার নকশা। 4 নম্বর, অন্নদামঙ্গল গ্রন্থের চিত্রগুলি কে অঙ্কন করেছিল? রামচাঁদ রায়। আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী আছে বিবৃতি ও ব্যাখ্যা। দেখো, বিবৃতি ও ব্যাখ্যায় বলা হয়েছে প্রথমেই 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল। এর উত্তরে আমরা লিখব জাতীয় শিক্ষা প্রসারের জন্য, অর্থাৎ ব্যাখ্যা 2। পরেরটা বলা হয়েছে বকাস আন্দোলন উদ্দেশ্য ছিল জমি উদ্ধার করা, এবং এর ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 2, খাজনা অনাদায় কেড়ে নেওয়া জমি উদ্ধার। হ্যাঁ, আচ্ছা, এরপর 3 নম্বর বিবৃতিতে বলা হচ্ছে হেলেট তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশে ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য। এর উত্তরে আমরা বলবো, এর উত্তরে আমরা নেব ব্যাখ্যা নম্বর 3, এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্তে করার প্রয়োজন ছিল। তাহলে এবারে আসো 4 নম্বর বিবৃতি বলা হচ্ছে একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, এটা ছিল কৃষক আন্দোলন, অর্থাৎ ব্যাখ্যা নম্বর 2। তাহলে আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, অবশ্যই লাইক করবে, আর যদি কোনো কিছু তোমাদের বলার থাকে সেটা আমাদের অবশ্যই আমাকে জানাবে। তাহলে আজ এই পর্যন্তই। বেস্ট অফ লাক।